স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আমার? হ্যালো? স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? ওকে। তো ফার্স্ট অফ অল আমরা জাভাস্ক্রিপ্ট আবার প্রথম থেকেই শুরু করছি, যেহেতু একটু প্রবলেম ছিল অনেকেরই। তো জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা দিয়ে এখন মোটামুটি অ্যাপ ডেভেলপমেন্ট থেকে শুরু করে গেম ডেভেলপমেন্ট, শুধুমাত্র ওয়েবের জন্য গেম ডেভেলপমেন্টও করা যাচ্ছে এটা। ওকে, সরি। এটা সাবলাইনে করছেন তো? না না, এটা ভিএস কোড। ভিএস কোড এইচটিএমএল টা সাবলাইনে ব্রাউজারে গিয়ে পেয়ে যাবে, সার্চ করে। দুটো করতে হবে। হ্যাঁ, এইচটিএমএল টা সাবলাইনে ঠিক। হ্যাঁ, শেখার সাবলাইনে জন্য সাবলাইনে ঠিক আছে, বাট এখন আমাদেরকে ভিএস কোড ইউজ করাই বেটার, কারণ যেহেতু আমরা মডার্ন এতে এসে গেছি, কেন সাবলাইন ইউজ করব? তো শেখার জন্য সাবলাইন ঠিক আছে। তো আমি জাভাস্ক্রিপ্টটা ভিএসসি করাচ্ছি, সাবলাইনটা আমার কাছে এখন ইনস্টল করা নেই। সাবলাইনে করা যাবে তো? ওকে, তো জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা দিয়ে এখন মোটামুটি অ্যাপ ডেভেলপমেন্ট থেকে শুরু করে গেম ডেভেলপমেন্ট সবই করা যাচ্ছে, এন্ড এখন ব্যাক এন্ড ডেভেলপমেন্টও করা যাচ্ছে। তো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কিভাবে করা যাচ্ছে? নোড জেএস এর মাধ্যমে। তো ফার্স্ট অফ অল নোড জেএস হলো একটা রান টাইম এনভায়রনমেন্ট, তো যেটা ইউজ করে এখন ব্যাক এন্ড ডেভেলপমেন্টও করা যাচ্ছে। তো আমাদের সিলেবাসে ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা নোড জেএস এর মাধ্যমে নেই, ওটা পিএইচপি তে আছে। তো আমাদের শুধুমাত্র ফ্রন্ট এন্ডের জন্য যতটুকু লাগে শুধু ততটুকুই করবো। তো তো জাভাস্ক্রিপ্ট লেখার জন্য ফার্স্ট অফ অল লেখার জন্য কিভাবে লিখতে পারি আমরা? আলাদা যদি আমরা মনে করি ফাইল ইনক্লুড করব, তো আমরা সেক্ষেত্রেও করতে পারি। যে কোনো একটা ফাইলের শেষে ডট জেএস এক্সটেনশন ইউজ করতে হবে, যেরকম আমরা এইচটিএমএল এর ক্ষেত্রে কি করতাম, এইচটিএমএল ইউজ করতাম, সেরকমই সেম। তো আলাদা ফাইল যদি আমরা ইউজ করে করতে চাই, সেক্ষেত্রে আমাদের নোট জেএস ডাউনলোড করতে হবে। তো নোট জেএস ওগুলো আমরা পরে আসবো, নোট জেএস, বাট এখন আমরা শুধুমাত্র এইচটিএমএল ফোল্ডারের মধ্যে কিভাবে করা যায় সেটাই দেখবো। তো এইচটিএমএল হলো একটা ট্যাগ বেস ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা সবাই জানি যে এখানে সমস্ত কিছু ট্যাগ লিখে লিখে আমরা করি। তো যেরকম আমাদের এখানে দেখতে হবে হেড ট্যাগ। হেড ট্যাগের মধ্যে কি হয়, সমস্ত কিছু ডেসক্রাইব থাকে ওয়েবসাইট সম্পর্কে, কোনো ফাইল লিঙ্ক থাকলে সেরকম লিঙ্ক করা হয়। তো সমস্ত কিছু এরকম ট্যাগের মধ্যে লেখা হয়। ঠিক সেম টু সেম আমাদের জাভাস্ক্রিপ্ট লেখার জন্য একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। তো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যদি আমরা যা কিছু লিখবো, সেটা জাভাস্ক্রিপ্ট হিসেবেই ব্রাউজার রান করবে। তো স্ক্রিপ্ট ট্যাগটা তাহলে জাভাস্ক্রিপ্টের জন্য। তো ফার্স্ট আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে যে লাইনটা সবাই লেখে, প্রত্যেকেই লেখে, সেটা হলো console.log। তো console.logটা অনেকেই কিন্তু ভালো করে ফোকাস করে না, কিন্তু আমরা যদি এরকম লিখে দিই জাস্ট হ্যালো এন্ড প্রিন্ট করি, তো ফাইলটা আগে থাকতে আমার রান করা আছে। দেন এখানে কিন্তু একটা এরর চলে এলো। কি এরর? রেফারেন্স এরর, হ্যালো ইজ নট ডিফাইন। অর্থাৎ console.logটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমরা ইররটা দেখতে পাই। কিভাবে ইরর হলো সেগুলো আমরা এখানে ব্রাউজারের কনসোলের মধ্যে প্রিন্ট করে দেখতে পারি। তো ব্রাউজারের কনসোল, প্রত্যেক জাভাস্ক্রিপ্ট সবসময় ব্রাউজার কনসোলে রান করে দেখবে আপাতত। তো এখানে এখানে ইররটা কেন খেলো? তো জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের যা কিছু এত সাজেশন দেয়, যা কিছু আমরা প্রিন্ট করব সেটা কোড ইউজ করেই করতে হবে। যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই যেটা ভ্যালু, অর্থাৎ আমরা ডবল কোড কিংবা সিঙ্গেল কোড যে কোনো কিছু ইউজ করে আমরা যদি লিখি, তো সেটা রান হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কোনো রকম এরর খাবো না। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে, কিন্তু যদি আমরা কোডটা না দিই, তো সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কি করে, এটাকে ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করে। আর আমরা হ্যালো নামের কোনো ভেরিয়েবল এখানে ক্রিয়েট করিনি। ভেরিয়েবল কি সেগুলো যদি কেউ না জানো, তো আমরা সেটাও নিয়ে ডেসক্রাইব করবো।
তো আসছি সেটাতে। তো জাভাস্ক্রিপ্ট কি করে, যদি আমরা ডবল কোড কিংবা সিঙ্গেল কোড ইউজ না করি সেক্ষেত্রে আমাদের এখানে ইরর দেয়। কি ইরর? সিনট্যাক্স ইরর। যেখানে বলে যে আমরা ভ্যালুটাকে আগে ডিফাইন করিনি, অর্থাৎ হ্যালো নামে যদি আমাদের এখানে একটা ভেরিয়েবল থাকতো, তো ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে এটা পরে জাস্ট জাস্ট আমি দেখাচ্ছি যে এরকম যদি একটা হ্যালো নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করা থাকে সেক্ষেত্রে কিন্তু জাস্ট 10টা প্রিন্ট হয়ে গেল। অর্থাৎ যদি আমরা ডবল কোড কিংবা সিঙ্গেল কোড ইউজ না করি সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কি করে, এটাকে একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে। আর যদি ভেরিয়েবলকে আমরা আগে ডিক্লেয়ার না করি সেক্ষেত্রে আমরা একটা এরর দেখতে পাবো। আর কনসোল লগ এমনি যদি কেউ প্রিন্ট করতে চাও, কোনো ভ্যালু প্রিন্ট করার থাকে, তো সেক্ষেত্রে জাস্ট ডবল কোড কিংবা সিঙ্গেল কোড যে কোনো একটা ইউজ করলেই এই প্রবলেমটা হবে না, ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। দেন এবার আসছে ভেরিয়েবল। আমরা ভেরিয়েবল এখানে একটু আগে ইউজ করলাম। তো ভেরিয়েবল এরকম আমরা ইউজ করলাম, বাট ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি কি, এটা কাজ কি? তো ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা কন্টেনার, অর্থাৎ যেখানে ডাটা রাখা হয়। তো আমরা এটা যদি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি তো সেক্ষেত্রে আমরা কিভাবে ভাবতে পারি যে, যেহেতু আমরা দেখতে পাই যে কোনো জায়গায় যদি আমরা, অর্থাৎ রান্নাঘরের মধ্যে যখন আমরা দেখি যে অনেক মশলা থাকে, তো সেগুলো কিন্তু প্রতিটা আলাদা আলাদা পাত্রের মধ্যে থাকে, অর্থাৎ আলাদা আলাদা বক্সের মধ্যে থাকে। অর্থাৎ প্রতিটা মশলার জন্য আমরা আলাদা আলাদা বক্স ইউজ করে থাকি। তো ঠিক সেরকমই আমরা প্রতিটা ভ্যালু যখন এখানে ইউজ করব, তো সেটা আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব, ঠিক লাইক মশলার ওই বক্সের মতনই। তো ভেরিয়েবল হলো জাস্ট একটা কন্টেনার যেখানে ডাটা স্টোর থাকে। তো ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা যায়? ভেরিয়েবল ডিক্লেয়ার করার পদ্ধতি হলো, ফার্স্ট আমাদের কিওয়ার্ড আছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য, var, const, দেন let। এই তিনটে মেন কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। এই তিনটে কিওয়ার্ডকে ইউজ করে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয়। আর ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রথমে কিওয়ার্ডটা ইউজ করলাম, তারপরে ভেরিয়েবলের একটা নাম দিতে হবে। নাম আমরা যা খুশি দিতে পারি। এবং আমরা এখন নাম দিই জাস্ট নাম দিলাম স্কোর = 10। দেন ভেরিয়েবলের নাম দিলাম, তারপরে কিন্তু আমরা ভ্যালুটা দিয়ে দিলাম, অর্থাৎ এর মধ্যে কি পরিমাণ কোন ডাটা থাকবে সেটাই দিয়ে দিলাম। ডাটা এর মধ্যে যা কিছু থাকতেই পারে, একটা লিস্ট আইটেম সমস্ত কিছু থাকতে পারে, তো সেটা ডিপেন্ড করে। এবার ভেরিয়েবল দিয়ে আমরা যদি ডিক্লেয়ার করি তো সেক্ষেত্রে একটু প্রবলেম আমরা ফেস করি। কিরকম? অর্থাৎ আমরা এখানে ফার্স্টে লিখলাম ভেরিয়েবল স্কোর =100। দেন আমরা যদি পরে আবার সেম নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করি, দেন এটাকে কনসোল করে দেখার চেষ্টা করি। তো এখানে ফার্স্টে আমরা ডিক্লেয়ার করেছিলাম 100, কিন্তু পরে আমরা যখন স্কোরটাকে এই 1000 দিলাম তখন কিন্তু এটা রিপ্লেস হয়ে গেছে 1000-এর সাথে। তো এটা একটা বিগ ইস্যু হয় যখন কিনা ভেরিয়েবল দিয়ে ভার কিওয়ার্ডটা ইউজ করে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তো সেক্ষেত্রে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করবো, ভার দিয়ে কখনো ডিক্লেয়ার করবো না। ডিক্লেয়ার করা যেতেই পারে বাট আমরা করবো না। আমরা কি বলবো, লেট কিংবা কনস্ট, এই এই দুটো কিওয়ার্ডের মাধ্যমে আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবো। এবার এই দুটো কিওয়ার্ডের মধ্যে কখন কোনটা দিয়ে ডিক্লেয়ার করবো? তো যদি আমাদের কাছে এমন কোনো কন্ডিশন থাকে যেক্ষেত্রে ভ্যালু চেঞ্জ হবে, অর্থাৎ ধরলাম লেট স্কোর =0 আছে, কিন্তু কি হবে পরে হয়তো আমাদের দেখা যাচ্ছে স্কোরটা
তো এখানে আমি যেটা লিখলাম, এটা একটা ইফ এলস কন্ডিশন, এটা পরে আসবো। জাস্ট আমি এখানে মেনশন করলাম 5 যদি 5-এর সমান হয়, তাহলে এখানে কি হবে, স্কোরটা +5 হবে। মানে স্কোরটা 0 আছে সেটার সাথে +5 হবে। অর্থাৎ এরকম ধরনের যখন কন্ডিশন আমরা থাকবে, সেক্ষেত্রে আমরা লেট ইউজ করব, কারণ ভ্যালুটা চেঞ্জ হবে। আর যদি আমরা এরকম কিছু জানি যে এই ভ্যালুটা চেঞ্জ হবেই না, অর্থাৎ কনস্ট নেম দিলাম, জাস্ট সিএন লিখে দিলাম, যে এটা এই নেমটা কখনোই চেঞ্জ হবে না, তো সেক্ষেত্রে আমরা কি করবো, কনস্ট ইউজ করব। এছাড়াও আমরা স্কুপের মধ্যে আসবো, স্কুপের এখন যাচ্ছে না স্কুপ। তো আশা করি এই দুটো লেট আর কনস্ট কখন ইউজ করব সেটা বোঝা গেছে। হ্যাঁ স্যার। দেন আমরা আসি ডাটা টাইপস। জাভাস্ক্রিপ্টের মধ্যে ডাটা টাইপস অ্যাকচুয়ালি কি, অর্থাৎ ডাটা টাইপসের যদি আমরা বেসিক এক্সাম্পল দেখি, তো আমরা এরকম ভাবে ভাবতে পারি যে, লাইক আমরা এখন পড়াচ্ছি আর এখন ইভিনিং এর টাইম, তো ইভিনিং এর টাইমে আমাদের কাছে জলখাবার হিসেবে আমরা জাস্ট চা অ্যান্ড বিস্কুট আমরা জাস্ট খাচ্ছি। তো চা এখানে কিন্তু তরল পদার্থ, আর বিস্কুট যেটা আছে আমাদের কাছে কঠিন পদার্থ। অর্থাৎ আমরা কি করে বুঝলাম, কারণ চাটা পানীয়, এটা ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক যেহেতু, তো সেক্ষেত্রে আমরা এরকম করে ভাবতে পারি যে চা তরল পদার্থ। ঠিক সেরকমই ভ্যালুর ক্ষেত্রেও ঠিক সেম টু সেম থাকে। তো ভ্যালুর ক্ষেত্রেও আমরা এরকম টাইপস দেখতে পাবো যে ভ্যালু ডাটার টাইপ অনেক ধরনেরই আছে। তো মেন যে টাইপ গুলো আছে সেগুলো নিয়ে ফার্স্ট আলোচনা করে নিই। ডাটার ফার্স্ট যে মেন টাইপ গুলো আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কি, এখানে 0 আছে, এটা হচ্ছে নাম্বার। বাট যদি আমরা এই জিরোটাকেই কোটেশন বা কোটের মাধ্যমে আমরা প্রিন্ট করতাম, তাহলে এটা কিন্তু আমরা যে কোনো ভ্যালুকে যদি ডবল কোট কিংবা সিঙ্গেল কোটের মধ্যে স্টোর করি, সেক্ষেত্রে কিন্তু সেই ভ্যালুটা স্ট্রিং ভ্যালু, সেটা নাম্বারই হোক আর যে কোনো ভ্যালুই হোক, এটা যে কোনো নামও হতে পারে।